এই ঘটনাটি ইটালির 1400 শতাব্দীর এমন একটি ঘটনা যেটি কিনা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আর 14 বছরের একটি ছেলে তার জীবন বাঁচানোর জন্য চার্চের নানদের সাথে কি করেছিল তার সম্পূর্ণ ঘটনাই এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ঘটনা শুরুটা হয়েছিল ইটালি শহর থেকে, আর এটা ওই সময় ছিল যখন সবাই প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। আর শুরুতে আমরা একজন মানুষকে দেখতে পাই যে কিনা চার্চের পেইন্টিং করছিল। তার ভাষ্য মতে সে অনেকদিন থেকে এখানে কাজ করলেও কোনো বেতন পায়নি, আর এজন্য সে ফাদারের কাছে যায় তার পাওনা টাকা বুঝিয়ে নেওয়ার জন্য। কিন্তু যখন সেখানে যায় তখন দেখে যে প্লেগের কারণে এই ফাদারের মৃত্যু হয়ে গিয়েছে। প্রথমে তো লোকটি কিছুটা নিরাশ হয়েছিল যে সে তার টাকা আর পাবে না, কিন্তু পরে বুদ্ধি খাটায় যে সে আজ থেকে এখানকার ফাদার হয়ে যাবে। আর এরপরে আমরা লরেঞ্জো নামের একটি ছেলেকে দেখতে পাই যে কিনা জার্মিনো নামের এক লোকের কাছ থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল। আর মূলত লরেঞ্জো জার্মিনোর ব্যাপারে অনেক তথ্য ফাঁস করে দিয়েছিল, যার কারণে তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। এই অবস্থায় লরেঞ্জো কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জার্মিনো তাকে মারার হুকুম দিয়ে দেয়। আর এরপরে লরেঞ্জোর সকল বন্ধু মিলে লরেঞ্জোকে শহর থেকে বাইরে চলে যেতে বলে। অন্যদিকে আমরা পেম্পিনিয়া নামের এক রাজকুমারীকে দেখি। মূলত তার মাতা পিতা প্লেগ রোগের কারণেই মারা গিয়েছিল, আর তখনই সেখানে জার্মিনো চলে আসে। মূলত প্যাম্পিনোর এই দুনিয়াতে আর কেউ ছিল না, আর এটারই ফয়দা উঠানোর জন্য জার্মিনো সেখানে এসে তার সাথে কথাবার্তা বলতে থাকে। এখন জার্মিনো তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে আমি রাশিয়ার রাজকুমারকে ওয়াদা করেছি আর তার সাথে আমি বিয়ে করব। আর এই অবস্থায় জার্মিনো বলে যে তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, যার কারণে তোমাকে আমাকে বিয়ে করতে হবে যাতে করে তোমার সকল সম্পত্তি আমার হয়ে যায়। অন্যদিকে দেখি যে লরেঞ্জো তার জীবন বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিল, কেননা জার্মিনোর লোকজন লরেঞ্জোকে মারার জন্য ছুটে বেড়াচ্ছিল। আর তখনই লরেঞ্জো দেখে যে কেউ একজন একটি মৃত লাশ নিয়ে হেঁটে যাচ্ছিল। এই অবস্থায় লরেঞ্জো তাকে জিজ্ঞাসা করলে লোকটি বলে যে এই লোকটি বোবা ছিল আর মূলত সে পাশের চার্চে মালির কাজ করত, আর প্লেগ রোগের কারণে এই লোকটির মৃত্যু হয়ে গিয়েছে। এটি শোনার পর লরেঞ্জো ভাবে যে এই লোকটি যেহেতু মারা গিয়েছে সেহেতু সেখানে কাজ করার জন্য আরো একটি লোকের প্রয়োজন হতে পারে। এজন্য সে চিন্তা করে যে চার্চে সে চাকরি নেবে, যাতে করে জার্মিনোর কাছ থেকেও বাঁচতে পারে এবং সেখানেও থাকতে পারে। এজন্য সে প্রাণে বাঁচার জন্য গাছের উপরে উঠে যায়, আর জার্মিনোর লোকজন তাকে খুঁজে না পেয়ে চলে যায়। কিন্তু তখনই গাছের ডাল ভেঙে লরেঞ্জো নিচে পড়ে যায়, আর এতে করে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরেই কিছু নার্স লরেঞ্জোর কাছে আসে আর তাকে উঠিয়ে চার্চে নিয়ে যায়। আর এই নার্সগুলো এতটাই তৃষ্ণার্ত ছিল যে লরেঞ্জোকে দেখার পর আর তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর লরেঞ্জোকে তারা উল্টো পাল্টো ভাবে টাচ করতে থাকে। আর এর মধ্যে লরেঞ্জোর জ্ঞান ফিরে, কিন্তু সে বেহুশের অ্যাক্টিং করতে থাকে, কেননা তাকে সেখানে কোনোভাবেই থাকতে হবে। আর তখনই নার্সদের হেড চলে আসে সেখানে, আর মূলত অন্যান্য নার্সরা বলে যে এই ছেলেটি কথা বলতে পারে না এবং শুনতে পারে না। এটি শোনার পর তাদের হেড খুশি হয়ে যায়, কারণ তারাও এরকম একজন লোককে চেয়েছিল। আর এই হেড লরেঞ্জোকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করে। এরপরে লরেঞ্জো যখন গোসল করছিল তখনই দুইটি নার্স সেখানে আসে। এরপরে তারাও লরেঞ্জোর সাথে গোসল করতে থাকে। মূলত তারা এমন কোনো লোককে চেয়েছিল যে কিনা কথা বলতে বা শুনতে না পারে, কারণ তারা এখানে যা যা করতে চলেছে তা যেন কাউকে না বলতে পারে। এরপরে আমরা প্যাম্পিনিয়াকে দেখতে পাই যে কিনা জার্মিনোর অত্যাচারে চার্চে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এই মহারানী সেই চার্চে আসে যেখানে কিনা লরেঞ্জো কাজ করত। এখন দুই নার্স যখন প্যাম্পিনিয়াকে জামা কাপড় পরাচ্ছিল তখনই তার নজর লরেঞ্জোর দিকে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে এটাকে। তখন অন্যান্য নানরা তাকে বলে যে এই লোকটি কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না, আর এখানে মালির কাজ করে। এরপরে লরেঞ্জো যখন কাজ করছিল তখন একটা নার্স এসে লরেঞ্জোকে সেখান থেকে ঝোপঝাড়ের দিকে নিয়ে চলে যায়। আর এই দৃশ্যটি প্যাম্পিনিয়া দেখে ফেলে, আর এতে সে জেলাস ফিল করতে থাকে, কেননা সে লরেঞ্জোকে পছন্দ করতে লেগেছিল। এদিকে রাশিয়ার রাজকুমার প্যাম্পিনিয়াকে বিয়ে করার জন্য তার প্রাসাদে চলে আসে, কিন্তু সেখানে জার্মিনো বলে যে সে নাকি তাকে বিয়ে করবে। আর এই কথা শুনে সেই রাজকুমার সেখান থেকে চলেই যেতে যাচ্ছিল। তখনই বাইরে এক লোক বলে যে প্যাম্পিনিয়া অন্য কোনো শহরে তার জন্য অপেক্ষা করছে। আর এটা শুনে সেই রাজকুমার প্যাম্পিনিয়াকে খুঁজতে বের হয়ে যায়। আর এদিকে আরো দুটি নার্স লরেঞ্জোর কাছে চলে আসে, কেননা তারা বুঝে গিয়েছিল যে বাকি নার্সরা লরেঞ্জোর সাথে কি করে। আর এই অবস্থায় কোনো উপায় না পেয়ে লরেঞ্জোকে রাজি হয়ে যেতে হয়। আস্তে আস্তে প্যাম্পিনিয়া লরেঞ্জোকে পছন্দ করতে লাগে আর তার প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকে। অন্যদিকে একদিন লরেঞ্জোকে গান গাইতে প্যাম্পিনিয়া দেখে ফেলে, আর এতে সে বুঝে যায় যে সে কোনো বোবা না। এরপর একদিন প্যাম্পিনিয়া লরেঞ্জোর কাছে আসে আর তার চোখ বন্ধ করে
পিছন দিক থেকে বলে যে সে তাকে ভালোবেসে ফেলেছে আর তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে। এদিকে প্যাম্পেনিও লরেঞ্জোকে কিস করে, তারপরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চোখে কাপড় বেঁধে রাখার কারণে লরেঞ্জো দেখতে পায় না যেটা কে বলে গেল। আর কিছুদিন পরই প্যাম্পেনিও সেখান থেকে চলে যাওয়ার সময় চলে এসেছিল, আর যাওয়ার আগে তাদের হেডকে সে বলে যায় যে লরেঞ্জো কোনো বোবা অথবা ঠসা নয়। আর মূলত এই সকল কথাগুলো এই কারণে বলেছিল যে প্যাম্পেনিও লরেঞ্জোকে পছন্দ করে ফেলেছিল, যার কারণে সে চাইতো না যে লরেঞ্জোর সাথে অন্য কেউ কিছু করুক। এটা শোনার পর হেড অনেক রাগান্বিত হয়ে যায় আর তাকে চার্চ থেকে বের করে দেয়। এদিকে প্যাম্পিনো যখন বাসা ফিরছিল তখন লরেঞ্জোকে দেখতে পায়, আর লরেঞ্জো বলে ফেলে যে তুমি তো বাসায় যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। মূলত প্যাম্পিনো লরেঞ্জোকে অনেক পছন্দ করত, তাই তো সে সুযোগ বুঝে লরেঞ্জোকে তার সাথেই নিয়ে নেয়। এদিকে আমরা সেই রাজকুমারকে দেখতে পাই যে কিনা প্যাম্পিনোকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে একটি মেয়েকে দেখে এবং তার সাথে কথা বলতে থাকে, আর তখনই সেই মেয়েটিকে এই রাজকুমার প্যাম্পিনোর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি বলে যে আমি প্যাম্পিনো। আর তখনই এই রাজকুমার মেনেই নেয় যে এটাই প্যাম্পিনো, কারণ সে তার চেহারা পর্যন্ত দেখেনি। এরপরে প্যাম্পিনো লরেঞ্জোকে তার বাসায় নিয়ে আসে, আর কথায় কথায় লরেঞ্জো বলে ফেলে যে সে যে চার্চে কাজ করত সেই চার্চের একজন মেয়েকে সে অনেক ভালোবেসে ফেলেছিল। সেদিন চোখ বেঁধে যা কিছু হয়েছিল সমস্ত ঘটনাই প্যাম্পিনোকে বলে ফেলে। এতে করে প্যাম্পিনো বুঝেই যায় যে লরেঞ্জো এখন তাকে ভালোবেসে ফেলেছে। এখন প্যাম্পিনো বলে যে তুমি কিভাবে সেই মেয়েটিকে খুঁজে বের করবে। তখন লরেঞ্জো বলে যে কোনো না কোনোভাবে তাকে খুঁজে বের করেই ফেলবো। ওই মুহূর্তে যখনই প্যাম্পিনো তাকে বলতে যাবে যে সেই মেয়েটি ছিল, তখনই জার্মিনো সেখানে চলে আসে। এখন জার্মিনো তো লরেঞ্জোকে দেখার পর অনেক খুশি হয়ে যায়, কারণ তাকে এতদিন থেকে খুঁজে বেড়াচ্ছিল। এরপরে জার্মিনো লরেঞ্জোর উপরে হামলা শুরু করে দেয় আর তাকে মারতে থাকে। এই অবস্থায় প্যাম্পিনো তাকে বাঁচানোর জন্য বলে যে তুমি যদি লরেঞ্জোকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। এটা শোনার পর জার্মিনো লরেঞ্জোকে মেরে ফেলে না আর তাকে কয়েদখানাতে বন্দি করে দেয়। এখন প্যাম্পিনো উপায় না পেয়ে জার্মিনোকে বলে যে কালকে আমি তোমাকে বিয়ে করব, তবে লরেঞ্জোকে আজকেই ছাড়তে হবে। এখন জার্মিনো তার কথা মেনে নেয় আর লরেঞ্জোকেও ছেড়ে দেয়। এখন বিয়ের জন্য একটি ফাদারকে ডাকা হয়। যখনই ফাদার আসে তখন প্যাম্পিনো তাকে টাকা দিয়ে বলে যে আমি এই বিয়েটি করতে চাচ্ছি না, আর যতটা সম্ভব এই বিয়ের ডেটটা অনেক দেরিতে করা হোক। মূলত এই লোকটি সেই লোকটি ছিল যে কিনা এই চার্চে পেইন্টিং এর কাজ করত। অন্যদিকে জার্মিনোর দুই লোক লরেঞ্জোকে মারার জন্য জঙ্গলে নিয়ে যাচ্ছিল। মূলত তাদের প্ল্যানই ছিল যে জঙ্গলে নিয়ে গিয়ে লরেঞ্জোকে মেরে ফেলবে। লরেঞ্জো এটি বুঝে যাওয়ার পরে তাদের কোনো অ্যাকশন হওয়ার আগেই লরেঞ্জো তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে দেখা যায় যে সেই রাজকুমার প্যাম্পিনোর জন্য প্রাসাদের দিকে যাচ্ছে, অন্যদিকে তার পেছন পেছন লরেঞ্জো দৌড়াতে থাকে। ও অবস্থায় তাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ হয় আর জার্মিনোকে সেই রাজকুমার মেরে ফেলে দেয়। এখন প্যাম্পিনো সর্বশেষে বলে যে সেই রাজকুমারকে সে বিয়ে করতে পারবে না, কেননা ইতিমধ্যেই সে লরেঞ্জোকে ভালোবেসে ফেলেছে। যখন রাজকুমার তার চেহারা দেখে তখন বলে যে তুমি তো সেই প্যাম্পিনো না যাকে আমি দেখেছিলাম। তখনই সেই মেয়েটি সেখানে চলে আসে যে কিনা নিজেকে প্যাম্পিনো দাবি করেছিল। শেষের দিকে প্যাম্পিনো লরেঞ্জোর কাছে যায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এভাবেই একটি রাজকুমারের সাথে একটি সাধারণ ছেলের বিয়ে হয়েছিল। আর এই ঘটনার অবলম্বনে এই মুভিটি বানানো হয়েছিল, যে মুভিটির নাম হচ্ছে ভার্জিন টেরিটরি। এটি 2007 সালে রিলিজ করা হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। আর যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন যে এইরকম ভিডিও মাঝে মধ্যে দেখতে চান কিনা। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।